শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর সকাল থেকে চট্টগ্রাম থেকে আমি ভিডিও করি আমার ব্লগ চ্যানেলে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে যে ব্লগটা শুরু করছি, প্রায় 9টার থেকেই ব্লগটা শুরু করছি। আর দেখতে তো পাচ্ছ বাইরের যে ওয়েদারটা, খুব সুন্দর ওয়েদার। আর আমাদের বাড়িতে তো কুটা ভেঙেছে, গড় ভেঙেছে একটা গড়। তো দেখতে তো পাচ্ছ সারা বাড়িতে লাল মাটি। তো সারা বাড়িতে লাল মাটি কিন্তু একটা দেখতে কিন্তু ভালোই লাগছে। আর দেখতে তো পাচ্ছ, তো উঠে আর সবার আগে তো কাপড়টা উঠে বাইরে দিয়ে দিচ্ছি আর কি। তো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধু হয়ে। আর তোমরা অনেকেই কমেন্ট করো। আর কী জানি বন্ধুরা, ইদানিং আমার আমার যে মেসেজের কমেন্টগুলো মানে ডিলেট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর ইদানিং 2টা কমেন্ট আমার কাছে আছে অলরেডি। একটা দাদাভাই কমেন্ট করেছিল, ভেরি নাইস। তো দাদাভাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আর একটা দিদিভাই ভিডিও আমার প্রত্যেক দিন আমার ভিডিও দেখে দিদিভাইকেও অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে। আর প্রত্যেকদিন আমার ভিডিও দেখে একটা করে শেয়ার করে দিও। তো আমি তো বেশিরভাগটা বাইরে টাইরে ঘুরি না, একদম কম। তো তোমাদেরকে মানে ঘোরার যে ব্লগটা শেয়ার করতে পারি না। কালকেও কিন্তু বাড়ি থেকে গিয়েছি, আর কি জানো, মানে ভাইকের থেকেই মানে আমার ভাই এসেছিলো, মানে ও ওইখানে যাওয়ার জন্য, মানে কিছু প্রবলেমের জন্য। আর ভিডিও শ্যুট করতে পারি না। আর অ্যাকচুয়ালি কি জানো, বাইরে ঘরে ভিডিও শ্যুট করতে মানে সব মানে একটা কেমন একটা মানে ভালো লাগে না, কেমন একটা লজ্জা লাগে। আর কি জানো, বাইরে যে ভিডিওটা শ্যুট করব মানে অভ্যাস নেই, আর ভুলেও যায় আর কি। তো বাইরের ভিডিওটা কিছু কারণের জন্য যাই, আর শর্ট করে আবার চলে আসি, ভিডিও করা হয় না। দেখতে তো পাচ্ছ। আর ওখানে আমি বাসনগুলি ধুয়ে নিব। বাসনগুলি ধুয়ে তারপরে আমি রান্নার কাছে যাব। তোমাদের দাদাভাই আজকে ফেভারিট একটা জিনিস এনেছে, তো কালকে এনেছে, জলে ভিজিয়ে রাখছি। তোমরা বলো তো কমেন্টে কী এনেছে, সবার আগে বলো, তো তোমাদেরকে দেখাবো কী এনেছে। তো থালা বাসন দিয়ে কি ধুই, তো মানে বাসনগুলো ধুয়ে একটু বাসনগুলো তো রয়েছে দেওয়া হয়নি। আর আজকে স্কুল যায়নি, মানে ঈশানের শরীরটা বেশ ভালো না, তাই স্কুলে যাওয়া হয়নি। কালকেও যাওয়া হবে না, কালকেও যাবো আবার একটু বাইরে কাজে। আমার ভাইয়ের সঙ্গে সিদাইমুনপুর যাবো আর কি, একটু কাজে। তো তো কালকেও স্কুলে যাওয়া হবে না। আর ঈশানের শরীরটাও বেশ ভালো না, তাই তো সোমবারে আবার যেতে তো 2 দিন আমি বাড়িতে থাকবো, তোমাদেরকে ভালো করে ভিডিওটা দিতে পারবো। আর অ্যাকচুয়ালি কি জানো, ঈশানকে স্কুলে নিয়ে তারপর আবার আসে, ভিডিও শ্যুট একদিন ভালো হয় না, আর করা হয় না। জানো, একটা মেয়ে যখন বাপের বাড়ি ছেড়ে না, অনেকটা মায়া ত্যাগ করে। তারপরে বাপের বাড়ি গেলে মনে হয় না আসার জন্য। আর ইদানিং যাবো করে আবার যাওয়া হয়, যাইলে মনে হয় না আসতে আর কি। আর যাইলে আর আর বাড়ি থেকে বলবো যাবো না। আর যাইলে মানে ভালো লাগে না আসার জন্য। তো এটাই আর কি হচ্ছে আমার সঙ্গে, মানে আমার মনে এরকম হচ্ছে আর কি। কার কতটুকু ভালো লাগে বাপের বাড়িতে থাকতে গিয়ে জানি না, কিন্তু আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। বিয়ের পরে নতুন আমিও কিন্তু বাপের বাড়িতে বেরিয়েছি অনেক, মানে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো থেকেছি। আর তোমাদের দাদাভাই বিরক্ত হয়ে যাচ্ছে আমি যেভাবে থাকতাম। আর কি জানো, আমার ভালো লাগতে থাকতে। আর ওখানে আমার তো একদম ঈশান অনের পরে আমার তো বাপের বাড়ি একদমই ভালো লাগে না। আর এখানে কেউই নেই অ্যাকচুয়ালি, মা মা ভাই বোন এগুলি আছে। আর আমার যে বোনটোর না বিয়ে হয়ে গিয়েছে, আর তারা থাকতে তো মনে করো কত রকম কথা বলতে পারো, মনের যে প্রশ্ন, মনে যে বা একটা এটা শেয়ার করা যায়। আর তার কাছে কি এগুলি শেয়ার করা যায়, মনের যে দুঃখ বা মনের যে ভালোবাসা, তো সব তো সবার কাছে শেয়ার করা যায় না। তো বাড়িতে ভালো লাগে না যেতে। আর বাড়িতেও একদমই যাই যে বলবো না, তো যাই মানে 2 দিন থাকি বা 1 দিন থাকি, তারপরে আবার বাড়িতে চলে আসি আর কি। তো ভালো লাগে না। তো স্কুলে মানে বেড়ালে তো লস না, আর ওখানে তো ঈশানের প্রাইভেট স্কুল বন্ধ হবে, নিজেরই লস হবে, তাই আর যাওয়াও হয় না। ওখানে যাইলেও আসে পড়ে আর কি। তো কার বাপের বাড়িতে ভালো লাগে আমাকে জানায় তো কমেন্টে। আর আমার একটুও ভালো লাগে না, সত্যি তোমাদের দাদাভাই ছেড়ে একটুও ভালো লাগে না।
একটা কথা আছে না বন্ধুরা, জামাইয়ের বাড়িতেও লবণ দাবাত খেলেও জামাইয়ের বাড়িতেও ভালো, জামাইয়ের বাড়িতেও সুখ। আর বাপের বাড়িতে কোনোদিনও সুখ পাবে না, যতই তুমি ভাত মাংস দিয়ে খাও, ক্ষীর দিয়ে খাও, কাটা খাও, কোনোদিনও সুখ নেই। একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর বাড়িতে সুখ সুখ দুঃখ তার স্বামীর বাড়িতে শেয়ার করতে লাগে, সব কিছু মেনটেন করে চলতে লাগে। তো বাসনগুলি ধুয়ে নিচ্ছি। তো ওখানে মানে বয়সটা দিচ্ছি আমি 6:05 6:30 মতো, আমি যে বয়সটা দিচ্ছি তোমাদেরকে। আর ওখানে জানো রাত্রে যে রান্না বান্না, আবার মানে রান্না বসাবো ভিডিও দিয়ে। তো আবার রান্না বান্না করবো, তোমাদের দাদাভাই দুপুরও আয়নি। তো সকালে আবার আবার কি সকালে বলতে সরি, আর রান্না বান্না করিনি, রান্না বান্না করবো। তো এসানো আবার ঘুমা যাবে গে। তো এটা রান্না বান্না করবো, আর করলে পরে তোমাদের দাদাভাই আসবে 9টা 9:30 মতো, বা 10টা হবে যে যাও, মানে এতটুকু ভাজে। আর বন্ধুরা জানো, কিছু কিছু মানুষ ইয়ার্কি ছাড়া কথা বলতে জীবন ভালোই পায় না। আর অ্যাকচুয়ালি জানো, কিছু কিছু মানুষের মনের এত যে মানে অহংকারী, কী জানি বলবো আর জানো। আর কিছু কিছু মানুষ ভাববে আমার ভিতরে অহংকার জমে গেছে। জানো বাড়ির মানে অ্যাকচুয়ালি কি জানো, পরিস্থিতিতে আমাকে চুপ করে দিয়েছে। জানো, কেউ যদি 10টা কথা বলে তা আমি একটা কথা বলি, কারোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। অ্যাকচুয়ালি সবার সঙ্গে কথা বলতে একদমই ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলবো বা ঝগড়াঝাটি হবে আমি চাই না। তাই আমি সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি। যা আমার মনে তোমাদেরকে প্রশ্ন আছে আমি তোমাদেরকে শেয়ার করছি। আর জানো, তোমরা আমার পরিবার, তোমাদের কাছে কিছু কিছু কথা আমি লুকাই না, সব কিছু শেয়ার করি। কিছু কিছু মানুষ আছে তোমার তোমার সঙ্গে কথা বলবে না, তোমার কিছুই দেখতে পারে না, তোমার ছাইও দেখতে পারে না, কিন্তু তোমার সমালোচনা কোনোদিনই বন্ধ হবে না। এই মানুষগুলো এত খারাপ, এত নিচু মানুষ। তো আজকের ভিডিওটা মানে আমি দুদিনে ব্লগ এডিট করে দিয়েছি। দেখতে তো পাচ্ছ, প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তো আবার দেখতে তো পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখতে তো পাচ্ছ না কি, সরি দেখলাম আমি আমি ভয়েসটাতে দিচ্ছি না, সেটা দেখছি না অ্যাকচুয়ালি। আর মনে হয় দুদিনের ব্লগ এডিট করেছি, আর পরশুদিন মনে ব্লগ দিইনি, মানে ব্লগটা জমে রয়েছে। তো ভাবলাম দুদিনের ব্লগ একদমই শেয়ার করি। আর দেখো মানে আমার কদ্দুর পরে পরে বিছানাটা তুলতে লাগে, আর ঈশান না মানে দূরে দূরে এসে মানে নোংরা লাগাবে বা কাদা লাগাবে, তারপরে ভাড়ে ভাড়ে আমার বাস করতে লাগে আর কি। তো দুপুরে ঘুমাইলেও আবার বাস করা লাগে, মনে হয় দুপুরে ঘুমাইছিল এখানে, মানে দুপুরে ঘুমাইছিল আর কি। তো আবার লেপ নিয়ে ঘুমা, কম্বল নিয়ে ঘুমা, তো আবার আবার খালি শুলে আবার ঘুমা না। আর ওখান তো বেশ ঠান্ডা পড়েছে, সর্দি কাশি ঘরে ঘরে অনেকটাই ঠান্ডা পড়েছে। সকালে না এতটা অন্ধকার, তো 4টার সময় উঠি না, অনেকটা অন্ধকার, আর 5টার সময় অন্ধকার থাকে। তো 5টার সময় তোমাদের দাদাভাই উঠে, তো আবার তোমাদের দাদাভাই আবার যেতে লাগে না, তো গাড়িতে তোমাদের দাদাভাইয়ের জন্য আবার তাড়াতাড়ি উঠতে লাগে, আর ঈশানের জন্য তো তাড়াতাড়ি উঠতে লাগে। বেশ ঈশানের শরীরটাও বেশ ভালো না, সর্দি কাশি, তো আমারও বেশ ভালো না শরীরটা। তো সকাল সকাল উঠি, তো সকাল সকাল উঠে তো সারাটা দিন কীভাবে চলেছে নিজেও বুঝতে পারি না। আর এই যে কার্ডটা দেখতে পাচ্ছ তোমরা, এই কার্ডটা তোমাদের দাদাভাই বিয়ের পরে এনেছে আর কি। তো বিয়ের পরে আমাদের বাড়িতে একটা কার্ড দিয়েছে একটা, তো ভাবলাম কেউ আইলে তো লাগে, তো
এটা পরে আনা হয়েছে আর কি। তো তোমাদের দাদাভাই তো চা টিফিন করবো, আর তোমাদের দাদাভাই মানে খাটটা এনেছে আর গডরেজটা, আর তোমার ফ্রিজ এনেছে, বিয়ের পরে অনেক কিছু এনেছে, ছুপা টুপা এনেছে। আমার বাপের বাড়িতে এত কিছু দেইনি, আমার বাপের বাড়িতে এত সম্পত্তিও এত কিছু নেই। তো আমি যে এত আমি কারোর সঙ্গে দিয়ে এডিং করবো বা ইয়ে করবো, গরিমা করবো, আমার বাপের বাড়িতে কিছুই নেই বন্ধুরা। সত্যি আমি সিরিয়াসলি বলছি, আমার বাপের বাড়িতে কিছুই নেই। আর ইদানিং আমার বাপের বাড়িতে একটা খাট দিয়েছে, দুটা চেয়ার দিয়েছে, আলনা দিয়েছে, একটা টেবিল দিয়েছে, বাস এতটুকুই। আর দেখতে তো পাচ্ছ আজকে তোমাদের দাদাভাই তো কালকে আনেছিল মানে শামুক, তো শামুক আজকে রান্না করব। তো আজকে তো পাহাড়ি রান্না করব, তো তোমরা দেখতে তো পাচ্ছ আজকে পাহাড়ি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা বেশ বড় করতে পারে না জানো, রান্নাটা পুরাটা দেখালাম হলো তোমাদেরকে। আর অ্যাকচুয়ালি ভিডিওটা 11 মিনিট হয়েছে, তারপরে বেশি বড় করতে পারিনি। আর আজকে পাহাড়ি রান্নাটা যে রান্না করলাম, তো দেখতে তো পাচ্ছ কতগুলো কাপড় দিয়ে রাখছিল তোমাদের দাদাভাই। তো কাপড়গুলো ওখানে নিচে নিবো আর কি, ধুয়ে নিবো আর কি, ভিজাচ্ছি। তো ভিডিওটা আর বেশ বড় করবো না বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, আর নেক্সট ব্লগে দেখার জন্য আবার থাকবে পাশে। টাটা, গুড নাইট।